এ কি ছবি? তারাপীঠ মন্দিরে এক সাধু ভক্তদের লাথি মেরে কোমরের ব্যথা সারাচ্ছেন, আর তার কাছে হাজির হচ্ছেন ভক্তরা। তিনি কোমরে লাথি মেরে ব্যথা সারিয়ে দিচ্ছেন বলে দাবি করছেন অনেকেই, যে কারণে ওই সাধুর কাছে এসে ভিড় জমাচ্ছেন অনেকে। যদিও এসব বুজরুকি এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বলেই দাবি করছেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা। এটিকে সঠিক পদ্ধতি বলে মেনে নেননি রামপুরহাট জেলার স্বাস্থ্য মুখ্য আধিকারিকও। মানসিকভাবে ভেঙে পড়েই এসবের পাল্লায় পড়েছেন সাধারণ মানুষ, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ। তারাপীঠে এক সাধুর কাছে এসে প্রতিদিন বহু মানুষ লাথি খেয়ে যাচ্ছেন। কেমন আয়োজন এবং কেন এই আয়োজন? সাধুর ভক্তরা জানাচ্ছেন দীর্ঘদিনের কোমরের ব্যথা সেরে যাচ্ছে ওই সাধুর লাথিতে। বীরভূমে তারাপীঠ মহাশ্মশানে সাধক বামাখ্যাপার সমাধিস্থলের সামনেই জড়ো হচ্ছেন ভক্তরা। মন্দিরের দিকে মুখ করে প্রণাম করছেন। আর ঠিক সেই সময়ই কালো কাপড় আর কালো চাদর গায়ে এক অঘরী সাধু সজোরে কোমরে লাথি মারছেন অনেক ভক্তের। লাথি খাওয়ার পরেই হুমড়ি খেয়ে সামনের দিকে পড়ে যাচ্ছেন অনেকেই। এরপর উঠে ফের বাবাকে প্রণাম করছেন। অনেকের কথায় বাবার লাথি খেলে কোমরের ব্যথা সেরে যাচ্ছে। ওষুধ ছাড়াই লাথির কৃপায় সারছে কোমর ব্যথার রোগ বলেই তাঁদের দাবি। শোনাই কি বলছেন সাধু সমীর নাথ অঘোরী, শুনুন। বেশিরভাগ দিচ্ছি মানুষের পেটে ব্যথা, কোমরে ব্যথা, হাতের হ্যান্ডিক্যাপ হয়ে গেছে, একটা সাইড পড়ে গেছে, দিয়ে তার ওষুধ দিই। জ্বর জ্বালার কালা জ্বর বলে একটা আছে, দেখবেন আজকেও যত ওষুধ খেয়েও অনেকের ট্রিটমেন্ট ঠিক হয় না। ঠিক আছে, আজকে যখন ওই ওষুধ আমরা দিই, ওই গাছের শেকড়টা দিলে ওই জ্বরটা কমে যায়, ব্যথাটা কমে যায়। এর আগে দেখা গিয়েছে আপনার কাছে বিভিন্ন দেশ থেকে অনেক সাধু আসে। রাশিয়া থেকে আসে, আর ইটালি থেকে আসে, রাজস্থান থেকে আসে, জয়পুর থেকে আসে। আমার কাছে প্রত্যেক দেশ থেকে সাধু সন্তা আমার কাছে শিখতেও আসে ও তারা সঙ্গ করতেও আসে। আগামী কৌশিক আগের 1 বছর আগে কৌশিক অমাবস্যায় তারা এসছিল। এইবারে তারা এইবারেও আসবে। রাশিয়া, ইটালি থেকে সবাই একই সঙ্গে আমরা কৌশিক অমাবস্যার মেলা করি, একসঙ্গে রাস্তায় পরিক্রমা করি। সাধু সন্ত একই, আমরা হিন্দুত্বই রাখবো, আমরা সনাতনী। ক্যান্সারের জন্য কখনো কেউ আপনার কাছে ওষুধ খেয়েছে? 2 দিন আগে এসছিল। আমি ক্যান্সারের ওষুধ দিই না, আমি মিথ্যে কথা বলে লাভ নেই। ঈশ্বরের আমাকে আমাকে কেউ ভগবান বানিয়ে দেয়নি। আমি একটা মাংস গড়ার সাধক, আমি একটা সাধনা করে সিদ্ধি লাভ করেছি, করে আমি এই ব্যথা আপনার ওষুধ দিই। ক্যান্সারের রোগ আমি সারাতে পারবো না, মিথ্যে কথা বলবো না। ক্যান্সারের জন্য ডাক্তার দেখাতে বলেছি, সায়েন্স নিয়ে বলেছি, সায়েন্সের কথাই অনুসারে আমি বলেছি ডাক্তার দেখান, দেখি ওতে ট্রিটমেন্ট হবে, কিমো হবে, ঠিক হলে ওতেই হবে। ক্যান্সারের ওষুধ কোনোদিন হয় না। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠ মন্দির জগৎ বিখ্যাত। এটি তন্ত্র সাধনার প্রাচীন পীঠস্থান হিসেবে স্বীকৃত। মন্দিরের পাশের শ্মশানে বহু তন্ত্র সাধনার পীঠ এবং বহু অঘরীদের ঘর। সাধক বামাখ্যাপার সময় থেকে এই শ্মশান তান্ত্রিক অভ্যেস এবং সাধনার ক্ষেত্র। তখন থেকেই অঘরী সাধুরা এখানে আসেন। তারাপীঠের ওই অঘরী সাধুর নাম সমীরনাথ অঘরী। তার পূর্বাশ্রম কলকাতার শিয়ালদায়। 40-এর কাছাকাছি তার বয়স। 2009 সাল নাগাদ যোগী বাবা রবীন্দ্রর কাছে তার দীক্ষা গ্রহণ। এই সময় কলকাতার ভূতনাথ মন্দির লাগোয়া শ্মশানে তিনি 12টা থেকে 3টে পর্যন্ত সাধনা করতেন। গত 12 বছর হলো তারাপীঠ মহাশ্মশানে পাকাপাকিভাবে বসবাস করেন তিনি। সেখানে বাবার একটা কুঠুরিও রয়েছে। এবার এক রোগীর বক্তব্য শুনবো। তার নাম সুরজ। কি বলছেন শুনি। हम महाराष्ट्र से आए हुए हैं। प्रॉब्लम की वजह से यहाँ सुनने में आया था कि यहाँ सब अच्छा होता है। प्रॉब्लम हमारे महाराष्ट्र से हमारे अम्मी की तबीयत बराबर नहीं है, उनको बाहर की आवाज़ ऐसा सुनने में आ रही,
घर में हम तीनों एक बाप बेटे ऐसा माँ बाप तीनों भी है नहीं, एक छत के नीचे नहीं रह पा रहे, पता नहीं क्या हुआ है, इसलिए हमको यहाँ पे एड्रेस मिला, यहाँ पे ठीक होता है, मैं दिखाने के लिए लाया हूँ। हाँ, कहाँ से मिला आपको? एड्रेस ऐसा यूट्यूब से या फिर कोई एक ने बोल दिया कि बंगाल में हाईजत चलता है, वहाँ जाके बात करो बाबा से, प्रॉब्लम सॉल्व हो जाएगा। बाबा ने क्या कहा? बाबा ने बोल दिया हो जाएगा, अभी तो बोल दिए, देखेंगे, क्या लगता है? लग तो रहा है हो जाएगा। আরও এক সাধু জঙ্গল না তগরি কি বলছেন শোনাব। দেখুন এটা অনেকে উপকার পাইছে বলে আসছে, আর সব জিনিস বিজ্ঞান নিয়ে হয় না, কিছু আস্থা বলেও একটা আমাদের সনাতন ধর্মে একটা জিনিস আছে, যে আস্থা রাখবে বিশ্বাস রাখবে তার কার্য সিদ্ধি অবশ্যই। তারাপীঠ এটা মায়ের দরবার, এটা নতুন জায়গা নাই কোনো, এটা অনেক প্রাচীনতম জায়গা, এটা অনেকও মানুষ উপকার পাইছে। আজ আমাদের গুরুজি দিচ্ছেন, ওনার আগে আবার কেউ থাকতো গুরুজি তারা দিত। মানে তারাপীঠ হচ্ছে একটা মানে এটা মানে দেবভূমি একটা, এর বেশি আর কি হয়, এটা সব নিজের রাস্তার বিষয়। যারা ভণ্ডামি বলছে কি বলবেন তাদের? বলে তো রে, তো মানুষ কত কিছু বলে, কিন্তু যারা উপকার পাচ্ছে তাকে একবার জিজ্ঞাসা করুন। অন্যদিকে বিজ্ঞান মঞ্চের সদস্য হিমাদ্রি শুক্লা বলছেন লাথি মেরে কারো ব্যথা ঠিক করা যায় না, অসুখের জন্য চিকিৎসকের কাছে যেতে হয়, নির্দিষ্ট চিকিৎসার মাধ্যমেই রোগ নিরাময় হয়। যারা অর্থাভাবে ভালো চিকিৎসকের কাছে যেতে পারেন না তাদেরই সুবিধে হয় এইসব বুজরুকির মধ্যে ফেলার। কি বলছেন বিজ্ঞান মঞ্চের সদস্য হিমাদ্রি শুক্লা শোনাই এবার। লাথি মেরে ব্যথা ঠিক করা যায় না, অসুখের জন্য চিকিৎসা করা দরকার, এবং যে বিষয়ের চিকিৎসা সেই বিষয়ের চিকিৎসাগুলি করাতে হয়। আমাদের গরিব মানুষের দেশ, অনেকে ডাক্তারের কাছে যেতে পারেন না, তাদেরকেই সব থেকে সুবিধা হয় এসব ধর্মীয় বাবাদের কাছে নিয়ে গিয়ে বুজরুকির মধ্যে ফেলা। এবার শোনাবো মনোরোগ বিশেষজ্ঞ জিষ্ণু ভট্টাচার্য, তিনি কি বলছেন এই ঘটনায় শুনুন। আমিও ব্যক্তিগতভাবে বেশ কিছু সময় ধরে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে বোধহয় এটি ভাইরালও হয়েছে এবং অনেকে যা কমেন্ট করা সেটা করেছেন, ব্যক্তিগতভাবেও ভালো করে দেখলাম 2-3বার জায়গায়। তো আমি সবাইকে একটাই কথা বলি, আমরা এখন চাঁদে গেছি, আমরা মানুষরা মঙ্গলে যাওয়ার প্ল্যান করছি, চিকিৎসা শাস্ত্র তো উন্নত হয়েছে, তো যারা বিজ্ঞানে পূর্ণভাবে বিশ্বাস করেন, ভালোবাসেন এবং সনাতন ধর্মকেও যারা সম্মান জানান সত্যিকারের, কোনো ধর্মে কোনোভাবে এভাবে লেখা নেই, এগুলো বেসিক্যালি একরকমের অপচিকিৎসার মধ্যেই পড়ে। হ্যাঁ, আমি বলছি না যে অ্যালোপ্যাথি চিকিৎসার মাধ্যমে সমস্ত কিছু সারে, বিভিন্ন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।